ক্যালকাটা ইউনিভার্সিটি সিসিএফ নিউ সিলেবাস হিস্ট্রি অনার্স ফার্স্ট সেমিস্টার। কদিন পরেই তোমাদের পরীক্ষা। আশা করছি তোমরা ঠিকঠাক প্রিপারেশান নিয়েছো পরীক্ষার জন্য। তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছ বা ফোন করে জানাচ্ছ যে দাদা ঠিকঠাক পড়াশোনা করা হয়ে ওঠেনি, এবারের পরীক্ষাটা কোনো রকমে দেবো, জানি না ঠিক কী হবে। তো আপনি এক কাজ করুন, আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিন, যাতে আমাদের এই পরীক্ষাটা একদম খারাপ হওয়ার থেকে একটু অন্তত ভালো হয়। তো তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি। তো আমি তোমাদের জন্য 20 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি, আমার মনে হয়েছে এবছরের জন্য এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনার্সের জন্য, সেগুলি তোমরা দেখে যেও। যার দেখো প্রথম প্রশ্ন রয়েছে, প্রাচীন ভারতীয় ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। দেখো, যেহেতু এবছর প্রথম পরীক্ষা তোমাদের সিসিএফ আন্ডার সিসিএফ সিলেবাসে, সেক্ষেত্রে আমার মনে হয়েছে এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন 20 নম্বরের জন্য। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা এবং এর পতনের কারণ। এই প্রশ্নটিও কিন্তু 20 নম্বরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এমনকি এই প্রশ্নটির একটি পার্ট পতনের কারণ, এটিও বা নগর পরিকল্পনা, দুটি পার্ট, এই পার্ট দুটো 10-এর জন্যও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আরও একটি প্রশ্ন অনার্সের জন্য, আর্য সমস্যা বলতে তুমি কি বোঝো? এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই 3 নম্বর প্রশ্ন গেল। 4 নম্বর প্রশ্ন দেখো, মগধের উত্থানের পশ্চাতে ভৌগোলিক এবং অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। এই একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন দেখো, পরবর্তী বৈদিক যুগের রাজনীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা ঋগ্বৈদিক যুগের তুলনায় কতটা পৃথক ছিল? এই একটা প্রশ্ন। আর উপমহাদেশের বিভিন্ন নব্যপ্রস্তর যুগের কেন্দ্রগুলি আলোচনা করো। এই 5টি প্রশ্ন। এই 5টি প্রশ্ন তোমরা অবশ্যই কিন্তু দেখে যেও, আশা করছি তোমাদের কাজে আসবে। এবার দেখে নাও 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। দেখো 5 নম্বরের জন্য যেগুলো তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে, সেগুলি দেখো, হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 নম্বরের জন্য। হরপ্পা সভ্যতা ধর্ম সম্পর্কে টিকা লেখো। চিত্রিত ধূসর মৃৎপাত্রের বৈশিষ্ট্য কী ছিল? প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? বৌদ্ধ ধর্মকে প্রতিবাদী ধর্ম বলা হয় কেন? চতুরাশ্রম প্রথা সম্পর্কে টিকা লেখো। এবং লাস্ট কোশ্চেন দেখো, মাইক্রোলিথ ও মেগালিথ সম্পর্কে একটি টিকা লেখো। তো এই যে স্টার মারা রয়েছে, পেন্সিল দিয়ে গোল করা রয়েছে, এগুলো কিন্তু তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 নম্বরের জন্য। তো তোমরা এই প্রশ্নগুলি অবশ্যই করে যেও। তবে এই কথার সঙ্গে বলি, এইভাবে কিন্তু অনার্স হয় না। যেহেতু প্রথম বছরের পরীক্ষা, তোমরা অনার্সের স্টুডেন্ট, তোমাদের একটু বেশি বেশি পড়া উচিত। যেহেতু তোমরা রিকোয়েস্ট করেছো, তাই তোমাদের রিকোয়েস্ট রাখতেই আজকের ভিডিওটি। তোমরা এগুলি দেখে যেও, আশা করছি পরীক্ষা বেশ কিছুটা ভালো হবে।